গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন প্রায় 11:30 বাজে। আজকে অনেক বেলা থেকে ব্লগ শুরু করলাম, কারণ সকালবেলা চাটা খেয়েই চলে গেছিলাম ব্যাংকে। একদম 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেল ব্যাংকের অ্যাকাউন্টটা করতে। তো হয়ে গেছে, বই দিয়ে দিয়েছে, একটা কাজ মিটে গেছে। এখন রান্না বান্না বসাবো, আলু পোস্ত করব, তার সাথে একটু মেথি শাক ভাজবো আর ডাল করব। কালকে 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেটা একটু ঝাল করব পেঁয়াজ টমেটো দিয়ে। তন্ময়কে ভাত দিইনি, কারণ ও দুপুরবেলা খেতে আসবে। শুধু বাসি বিছানায় গুছিয়েছি, আর কিচ্ছু হয় না, ঘর ঝাঁট দেওয়া মোছা কিচ্ছু হয় না। রান্না করতে করতেই সব করব। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, কালকে রাত্রে ভাত করেছিলাম, ভাত খেয়েছি, আর একটা ডিম ভেজে নিয়েছিলাম, একটু মাখন নিয়েছি, খেয়ে নিয়েছি। আর তিশান খেয়েছে হচ্ছে ওই 1 কাপ কফি, তার সাথে ওই যে সেই মোটা মোটা বিস্কুটগুলো হয় না, সেই বিস্কুটগুলো খেয়েছে। চলুন তাহলে এখন রান্নাঘরে যাই। আলু পোস্ত, আলুটা সিদ্ধ করেছি, কিন্তু রান্না বান্না মানে সব জোগাড় করেছি। এবার একটা একটা করে করতে হবে, এ তো গ্যাস নয় যে পরপর 2খানা 3খানায় বসিয়ে দিলাম। সমস্যা সমস্যা। কালকে দেখি যদি গ্যাসটা আসে তো ভালো। এখানে মেথি শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি, শুধু ভাজবো, বেগুন নেই, কিচ্ছু নেই, শুধু মেথি শাক ভাজা হবে। আর মাছের জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এখানে আলু পোস্তর আলু সিদ্ধ হয়ে গেছে। সকালবেলা মাকে বললাম ডাব এনে দিন, ডাব খেতে হবে, কারণ শরীর গরম হয়ে গেছে। কখন গরম হচ্ছে কখন ঠান্ডা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কালকের মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তবু একটু নুন দিলাম যদি কম হয়। এই দেখুন, আজকে পোস্তটা মিক্সিতে বেটেছি, বেশ সুন্দর বাটা হয়েছে দেখুন। 2বার ঘুরিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ছোট মিক্সির বাটিটা, তো তাই জন্য খুব সুন্দর হয়েছে। এটা যদি বড়তে করতাম অর্ধেক চারদিকে লেগেই থাকতো, পেস্ট হতো না। আর এই যে কালকের একটু ভাত আমি খেয়েছি, এখন অনেকটা আছে রাত্রের ভাত, দুপুরবেলা খেয়ে নেবো। এখানে বাসন পড়ে আছে, চালটাও ভিজিয়ে দিয়েছি, এই যে চাল ভেজানো হয়ে গেছে, সব রেডি। এবার শুধু রান্না বসাবো। চলুন। এই একটা একটা করে রান্না বসাতে খুব ঝামেলা, জানেন তো, ভালো লাগছে না। গ্যাসে কি 3টে বসিয়ে দিই, ঝামেলা মিটে যায়, কিন্তু এ তো সমস্যা। এই যে এইটাতে হবে, রান্না হবে। কারিতে দিয়ে দিই, দাঁড়ান। এই যে তরকারি হবে। চলুন এখন আলু পোস্তটা বসিয়ে নেবো, তারপরে মেথি শাকটা ভাজবো, ভাত করতে হবে। এখানে আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ভেবেছিলাম আর একটু শুকনো শুকনো করব, তারপর ভাবলাম যে না, ঠান্ডা হলে না আরও শুকনো হয়ে যাবে। ডালটা এখানে প্রেসার কুকারে রেডি করে রেখে দিয়েছি, আলু পোস্তটা নাবিয়ে দিয়ে। আর যেহেতু একটা করা, জানেন তো, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমার এই ইন্ডাকশানটা 1200 ওয়ার্ডের, আর যেগুলো 2000 ওয়ার্ডের হয় না, আরও তাড়াতাড়ি রান্না হয়। আমার যেহেতু ছোট সংসার, তো তাই জন্য আমি 1200 ওয়ার্ডেরই নিয়েছিলাম, আর একটু মানে দামটাও কম হয়। আর 2000 ওয়ার্ডেরগুলো দাম অনেক বেশি হয়। আলু পোস্ত একদম হয়ে গেছে। আর ডাবটায় জানেন জল একদম কম, মনে হয় ভিতরে শাঁস হয়ে গেছে, আমি তো ভাঙতেই পারছিলাম না। মানে ওপরটা যে ফুটো করব, ও কোনো রকম করে জলটা বার করেছি। অল্প জল, তবে খুব মিষ্টি জলটা। চলুন আলু পোস্তটা জায়গা মতো ঢেলে রাখি। আর প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে নামলে তারপরে বসাবো, মাছের ঝালটা করে নেবো। কারণ যদি আবার মহারাজা চলে আসেন না, তখন বলবে তুমি তো জানো মেথি শাক আমি খাই না, তাহলে তুমি মাছটা কেন আগে করলে না, মেথি শাকটা কেন পরে করলে না। কত ঝামেলা, ওরে বাবা। সকালবেলা মা বাজার গেছিল, অনেকটা ধনে পাতা এনেছে, জানেন কত জল বেরোচ্ছে। অনেকটা ধনে পাতা, এটা 5 টাকার ধনে পাতা, জানেন, বলছে আটি বিক্রি করছিল, ভ্যানেতে নিয়ে এসছি, ভালোই করেছে। আমি ঠিক করেছি কি বলুন তো, এটা ধুয়ে নিয়েছি, গোড়াগুলো কেটে কুচিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। দেখি কতদিন থাকে, আমি তো খুব একটা রাখি না এরকমভাবে। ফোনে দেখেছি এরম করে রাখলে নাকি অনেক দিন থাকে, দেখি যদি না থাকে তো ব্যাস গেল। আর এরম প্যাকেটে করে রাখলে জানেন তো, দেখছি পেকে যাচ্ছে, নয় পচে যাচ্ছে। তো কালকে ফোনে দেখছিলাম, ওই জন্য মাকে বলেছিলাম ধনে পাতা পেলে নিয়ে আসবেন। এটাকে একদম শুকনো করতে হবে, জল অবস্থা রাখলে আবার পচে যাবে, তখন আবার লাভের গুড় পিঁপড়ে খাবে। চলুন আলু পোস্ত এখানে রেখে দিয়েছি। আলু পোস্তটা দারুণ হয়েছে। কড়াটা ধুয়ে রেডি করে রাখলাম, মাছটা বসাবো। সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, মাছটা করে নেবো। সাদা তেল অনেকটা আছে। আবার দেখুন এই যে ভাত বসাতে হবে, এই জায়গাটার মধ্যেই ভাতটা বসাবো, কারণ আমার তো স্টিলের হাঁড়ি নেই ইন্ডাকশানে করার মতো।
আর এইটাতেই কতটা কি হয় দেখি। এবার একটা স্টিলের হাঁড়ি কিনবো, এরকম ইন্ডাকশানের জন্য একটা স্টিলের হাঁড়ি কিনে রাখলে ব্যাস। প্রেসার কুকার আছে, কড়া আছে, ননস্টিকের চাটু, ফ্রাই প্যান সবই আছে, খালি এটা হাঁড়ি লাগবে। হাঁড়ি হলেই সম্পূর্ণ হবে। মাছের ঝালের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর যেহেতু দুটো মাছ তাই অল্পই একটু মশলা। এবার দিয়ে দেবো জল একটুখানি, এটা রাখবো গ্রেভিটা, কারণ তন্ময় আবার মাছের ঝাল দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে। আমিও ভালোবাসি, সেটা নয়, কিন্তু ও আবার বেশি ভালোবাসে, আমার থেকে এক কাঠি ওপরে। এক সাইডটা দেখুন ভালো করে ভেজেছি, আর এক সাইডটা এই দেখুন কি অবস্থা, ওই দিকটা একদম সাদা হয়ে গেছে। এবারে একটু ধনে পাতা দেবো, ফুটবে, তাহলেই মাছের ঝাল রেডি। সবটা ঝাঁট দিয়ে নিয়েছি, মাছটা ভাজা বসিয়ে এবার মুছবো। ডাবের জলটা খেয়েছি তো পেটটা ভার হয়ে আছে একদম, কি জানি বাবা। আমার মনে হয় ভাতটা খেয়েছি, তারপরেই খেয়েছি তো পেট একদম মানে কি বলবো ফুলে গেছে। তবে ভাতটা পরিমাণে আমি অনেকটাই খেয়ে ফেলেছিলাম। খুব খিদে পেয়েছিল, ব্যাংকে যখন দাঁড়িয়ে আছি না আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। আর এসে কানেরগুলো খুলে ফেলেছি, স্নান করবো তো, নালে পড়ে যায়। এরকম করে করে আমার জানেন অর্ধেক কানের ওই বাথরুমে হারিয়ে গেছে। কানেরগুলো কিনি 5 টাকা 10 টাকা করে, কালো, লাল, হলুদ, ব্লু এরকমভাবে কিনি। ওগুলোই ঠিক আছে, ঘরে পরলে না বেশ দেখতে ভালো লাগে। অনেকে আবার দেখি ঝোলা ঝোলা কানের পরে ঘরে, আমি পরতে পারি না, আমার যেন অসুবিধা হয়। কোথাও গেলাম পরলাম ঠিক আছে, তাও সঙ্গে সঙ্গে এসে আমি খুলে রেখে দিই, আমার অস্বস্তি হয় যেন। চোখে একটু কাজল পরলেই না, যখন কোথাও গেলাম পরে থাকলাম ঠিক আছে, কিন্তু ঘরে ঢুকলেই সঙ্গে সঙ্গে ওই নয় গামছার খুঁট দিয়ে, নয় একটা সুতির ন্যাকড়া রেখে দিয়েছি, আগে মুছবো, আমার অস্বস্তি হয় যেন। চলুন ঘরটা মুছে নেবো, তার আগে ভাত বসাতে হবে, এখনও ভাত হয়নি জানেন। তন্ময় যদি 1টার দিক করে চলে আসে হয়ে যাবে মনে হচ্ছে, অসুবিধা নেই। আজকে জামা কাপড় তো কিছু কাচার নেই, খালি অনেকগুলো ধোয়ার আছে। বাসি জামা কাপড় সব ধোবো, ভিজিয়ে রেখে এসছি ড্রামে। আর তিশান ওই বাইরেটাতে খেলছে ওই লাট্টুটা নিয়ে। এই ঘরটা মুছা কমপ্লিট, ওই ঘরটা না একটু পরে মুছবো। দেখি আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে একটু ফুট দিয়ে তারপরে শাকটা ভাজা বসিয়ে দেবো। আবার ডালটাও তো ফোড়ন দিতে হবে, ভালো লাগছে না আমার। এক এক সময় জানেন তো এই কাজগুলো না খুব একঘেয়ে লাগে, মনে হয় যেন কোথাও চলে যাই, আর ভালো লাগে না। 1 জানুয়ারির দিনকে বাড়ি চলে যাব, বাবা থাকলে মরে যাব আমি ঘরে। আমার যে কি দুঃখ লাগবে যেন, মনে হবে মাথায় বাজ পড়েছে একদম। বাড়ি চলে যাব, বাবাও বলেছে চলে আসবি। বছরের প্রথম দিন বলুন তো, ঘরে থাকতে ভালো লাগে কারোর? ওই জন্য বাড়ি চলে যাব, সকালবেলা চলে যাব একদম, সেই বিকেলে আসবো। চলুন হয়ে গেছে এই ঘরটা মুছা। হ্যালোজিনটা দাঁড়ান বন্ধ করে দিই, সারাদিন লাইট জ্বলবে সারাদিন। চলুন মাছের ঝাল হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে পাতা, একটুখানি বেশি করেই দিয়েছি। ধনে পাতা না দিলে ভালো লাগে বলুন তো মাছের ঝালে বা যে কোনো তরকারিতে, শীতকালে বিশেষ করে। ও চেঁচাকে, ওকে তাও কালকে সাইড থেকে দিয়েছি জানেন, তাও বলছে কি যে কত ধনে পাতা দিয়েছে। আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। যত তর্ক হবে তত কথা বাড়বে, তাই না বলুন? কত চেঁচাবে চেঁচা। হয়ে গেছে মাছের ঝাল, এবারে না ভাবছি ভাতটা বসিয়ে দেবো। ঘরটা মুছেছি তো হাঁপিয়ে গেছি একদম, যেন মনে হচ্ছে হাঁপানি রুগী। আর অতটা ভাত খেয়ে জলটা খেয়েছি তো আরও কষ্ট হচ্ছে জানেন। কিষানকে স্নানের জল দিতে হবে, স্নান করবে। চলুন হয়ে গেছে, এবার বন্ধ করে দিই। ভাতটা নাহলে একবারে বসিয়ে দিই, দাঁড়ান। মাছের ঝালটা দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, কাশ্মীরি লঙ্কা দিলে না দুর্দান্ত কালার হয় একদম। হয়ে গেছে, এখান থেকে শুধু আমি মাছটা তুলে নেবো, প্রতিদিন যেটা বলি এই পড়লো 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 পড়লো। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, কড়াটা ধুতে হবে। ভাবছি ঘরটা মুছিনি, এই যে এইটার মধ্যেই ভাত বসালাম, এখানটাতে জল পড়েছে নাকি কি জানি। ভাত বসালাম, ঘরটা মুছে নিই।
সন্ধে এখন 6:30 বাজে। এখানে একটু শুকনো মুড়ি নিয়েছি আর তার সাথে লিকার চা করে নিয়েছি। পাতা চা দিয়ে চাটা করেছি, কি দারুণ কালারটা হয়েছে। তন্ময় এখনও আসেনি, ওর আসতে একটু দেরি হবে, সেই জন্য আমি আর চা খাওয়ার জন্য ওয়েট করলাম না, কারণ আমার একটু খিদে খিদে পেয়ে গেছে। এখানে শুকনো মুড়ি তার সাথে একটু চা নিয়ে নিয়েছি। আর ঝুড়ি ভাজাটা আজকে শেষ হয়ে গেছে। চানাচুর দিয়ে না আমার মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না। তো চলুন চাটা খেয়ে নিই। তিশান এখানে বসে এখন লাট্টুগুলোকে নিয়ে ঘোরাচ্ছে। আর এই দেখুন দুপুরবেলা একটা কুকিসের প্যাকেট নিয়ে এসছে। তো এটা দুপুরবেলা এখন ভাত খেতে এসেছিলো তখন নিয়ে এসেছিলো। তন্ময় আর তিশান দুজনে একটা একটা করে নিয়ে খেয়েছে। আমি তো এখনো পর্যন্ত খাইনি, এখন খালি পেটে খাবো না। আগে মুড়ি দিয়ে চাটা খেয়ে নিই, তারপরে লাস্টে একটা চায়ের সাথে খাবো। আর এই বিস্কুটটা খেতে বেশ ভালো জানেন তো। আর এই দেখুন বাক্সটার ওপরে কি লেখা ছিল, আমি হট করে ঘুরিয়ে দিলাম আর একবার দেখি। জারের উপরে মাশরুম লেখা দেখে খান, বাবা। আর এখানে তিশান ওইটা লেখাটা আমি পড়ছিলাম, ওটা শুনে ও আবার ওটা নিয়ে পড়তে বসে গেছে। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছে, তিশানই দিয়েছে। আর ওদিকে ভিজে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি। চলুন এইবারে চাটা খেয়ে রাতে রান্নাবান্না শুরু করব। রাত্রির এখন 10টা বাজতে যায়। এখানে প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত করেছি, আর এখানে আমার জন্য রুটি আর তরকারি সামনের দোকান থেকে মা এনে দিয়েছে। কি রান্না করব সেই চিন্তাতেই মাথা খারাপ। তো এই করতে করতেই 10টা বেজে গেল। একটা ছোট ঘি নিয়ে আসা হয়েছে, ওরা ঘি আলু সেদ্ধ ভাত আর ডিম সিদ্ধ বসানো হয়েছে, খেয়ে নেবে, আমি রুটি খেয়ে নেবো। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।